গাইস, আমি আজকে আপনাদেরকে ঝিঙে পোস্ত করে দেখাবো। দেখুন, আমি এখানে ঝিঙেগুলোকে ভালোভাবে কেটে ছোট ছোট টুকরো করে আমি ধুয়ে রেখে দিয়েছি। আর আমি এর মধ্যে দেবো পেঁয়াজ আর কটা কাঁচা লঙ্কা, আর দেবো পোস্ত, আর দেবো হলুদের গুঁড়ো, নুন আর এই কালো জিরে। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তেলের উপরে ঝিঙেগুলো দিয়ে দেবো। দেখুন গাইস, আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দেবো। আর আমি কিন্তু এই ঝিঙে পোস্ত রান্নাতে কোনো জল ব্যবহার করবো না, কারণ ঝিঙে থেকেই অনেক জল উঠে যাবে। এবার আমি এই ঝিঙেটা হতে আমি পোস্তটা বেটে নেব। আমি এবার এই ঝিঙেটা গ্যাসে ফ্লেম অফ করে আমি কিছুক্ষণের জন্য ভেজে দিচ্ছি। বেশিক্ষণ থাকবো না, তাহলে আমার ঝিঙের কালার নষ্ট হয়ে যাবে। আমি 1 মিনিট পরে আমি আবার আপনাদের দেখাচ্ছি। আমি 1 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন, আমার ঝিঙা থেকে কতটা জল উঠে গেছে। আর আমার ঝিঙার রং, সবুজ যে রংটা, সেই রংটাও কিন্তু নষ্ট হয়ে যায়নি। এবার আমি এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কার যে একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। এরপর আমি আন্দাজ মতন হলুদের গুঁড়ো দিয়ে একদম অল্প দেবো, বেশি দেবো না, গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েছিলাম। আমি আরেকবার একটুখানি ঢাকা দিয়ে দেবো ঝিঙেটা সেদ্ধ হতে। সেদ্ধ হয়ে গেলে আমি এটা নামিয়ে দেবো। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি, তারপর আমি আপনারা দেখুন। এবার আমি আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখছি না। এবার আমি এর মধ্যে আন্দাজ মতন একদম অল্প চিনি দিয়ে আমি এটা নামিয়ে নেব। এবার আমি একটুখানি নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নেবো। এটা একদম জল জল রাখবেন না, তাহলে অতটা খেতে ভালো লাগবে না। গামাখা তাহলে খেতে ভালো লাগবে। তাই আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি বানিয়ে, আপনারাও এরকম ঘরে ঝিঙে পড়ে থাকলে এরকমভাবে একটা ঝিঙে পোস্ত করে রেসিপিটা করে নিতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।